হ্যাপি নিউ ইয়ার। বাসায় একটু ছোটোখাটো করে খিচুড়ি রান্নার আয়োজন করেছি, সবাই মিলে আনন্দ করে খাচ্ছি। আশা করি পুরোটা সময় আমার সঙ্গেই থাকবেন। গেল 2024 সাল আমাকে অনেক কিছু দিয়েছে। স্পেশালি আমার একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। ওর নাম রাখা হয়েছে রেদওয়ান সামিন। ওর নাম মূলত ওর বাবাই পছন্দ করেছে। আল্লাহর পক্ষ থেকে ও আমাদের জন্য একটা সুন্দর এবং সুখকর গিফট। আপনারা সবাই দোয়া করবেন ও যেন ভালো থাকে, আর 2025 সালটা যেন আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসে। সামনের বছরগুলো যেন এভাবে আমরা ভালো কাটাতে পারি, সুস্থভাবে কাটাতে পারি, এই কামনাই করি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এই নতুন বছরটা সবাই ভালো থাকতে পারেন এবং সবারই ভালো কাটুক, এই কামনাই করছি। তোমার শালি ছাড়া আর কেউ সাহস পায় অর্ডার সময় খিচুড়ি রান্দার লিটকে খিচুড়ি হয়, এটা তো লেটকা। আমাদের কোনো প্ল্যান পদ্ধতি ছিল না এরকম রাতে একটু খিচুড়ি রান্না করে খাওয়ার। তো রাতের বেলা আমার বোন এবং বোনের হাজব্যান্ড তারা এসেছিলেন আমাদের বাসায়। তো আসার পরে আমাদের কাছে মনে হলো যে কিছু একটা করি। তারপরে ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করে ফেলি। তখন রাত 11টা বাজে। তো 11টার সময় আমি তাদেরকে বারবার করে বলছিলাম যে চলেন খিচুড়ি রান্না করে খাই, তাহলে মজা হবে। বলে এত রাতে কিভাবে সম্ভব? পরে আমি বলি এটা কোনো ব্যাপারই না। 11টা 15-তে আমি খিচুড়ি রান্না শুরু করি, আর 12টার আগেই সেটা কমপ্লিট হয়ে যায়। তারপর সবাই মজা করে খাই। খিচুড়িটা ছিল মেইনলি সবজি আর খাসির মাংসের। খুবই মজা হয়েছিল, আমরা খুব মজা করেই খেতে পেরেছি। আর আমরা নতুন বছরটা এভাবে উদযাপন করেছি, মজা মজা খাওয়ার মধ্য দিয়ে। হ্যাপি নিউ ইয়ার। এরো হ্যাপি নিউ ইয়ার। আজকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে যে খিচুড়িটা হয়েছে না, জম্পেশ ফাটাফাটি রান্না হয়েছে। রাঁধুনি এত চমৎকার রান্না করছে আমাদের জন্য। এই গরম গরম 12টার সময় খিচুড়ি খাওয়ার মজাই অন্যরকম। ধন্যবাদ। দেখি আপু, অনেক হ্যাঁ, টেস্ট সাজু। হয়েছে। অনেক টেস্ট। আমি একটু খাই নাই তাও বলতেছি। ওরটা বেস্ট ছিল।